এখন বাবু আল্লাহকে রাজি করলে যুবক আল্লাহ কিরকম মর্যাদা দেয়, কিরকম, হায় হায়। বলেন তো খেলা খেলাড়ি দিয়া জমে না দর্শক দিয়া জমে? হ্যাঁ, খেলাড়ি দিয়া খেলা জমে না। কিয়ামতের মাঠের বিচারের দিন আল্লাহ যুবককে দর্শক বানাবে, দর্শক। হুজুররা যদি কয় দর্শক আবার কোত্থেকে পাইল, চলেন হাদিস দেই। দর্শক ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু, আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। যুবকদের গ্যালারি ভিন্ন হবে, 7টা গ্যালারি হবে, একটা গ্যালারি যুবকদের হবে। দুনিয়ার স্টেডিয়ামের গ্যালারির মতো বাদামালা ঘুরবো আর তুমি কিনা খাইবা, ওইখানে সব নিয়ে ঘুরতে থাকবে, তুমি খালি বিনা পয়সায় গ্যালারিতে পয়সা খাইতে থাকবা আর হিসাব কিতাব দেখতে থাকবা কিভাবে হিসাব কিতাব হয়। না হইলে কেন কোরআনে আসবে হাল সুব্বিবাল কুফফারু মা কানু ইয়ামালুন, কাফেরদেরকে যে শাস্তি কিয়ামতের মাঠে দিবে, তো আল্লাহ এই উম্মতের মুসলমানদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের মন ভরতেছে না ভরতেছে না বলো, তাইলে আরো বাড়ায়া দেই। তো মুসলমানরা বলবে আল্লাহ মন ভরতেছে, তারপরেও আল্লাহ আযাব বাড়ায়া দিবে, আমাদের মন বাগ বাগ বানায়া দিবে, আরো সে নিচে গ্যালারিতে ছায়া দিবে। ঠিক নারী যদি এরকম হয়, আল্লাহকে রাজি করলো, পুরুষ যদি এরকম হয় যে আল্লাহকে রাজি করলো, যুবক যদি আল্লাহকে রাজি করলো, বৃদ্ধ যদি আল্লাহকে রাজি করলো, আল্লাহ বলে শুধু আমাকে রাজি করো, কিন্তু প্রশ্ন তো আমি উঠায় দিলাম, রাজি করব তো করব কিভাবে? চোখেই তো দেখা যায় না, ধ্যান ধারণাই তো আসে না, বর্ণনা দিয়েই তো শেষ করা যায় না। তো আল্লাহ বলে আতিউর রাসূল, তাইলে আমার রসুলকে মাইনা দেখায় দাও, তাইলেই হবে। আমার রসুলকে মাইনা দেখায় দাও, তাইলেই হবে। আমার রসুলকে মানো, তাইলেই চলবে। মান আতা'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কোরআনের ঘোষণা। আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। কিন্তু যদি আমি কথা গুছায় নিয়ে আসতেছি, যদি প্রশ্ন করি যে রসুলও তো ছিলেন মাত্র 63 বৎসর ছিলেন, নবুয়তের ঘোষণার পর থেকে নিয়ে মাত্র 23 বৎসর ছিলেন, উনিও তো চলে গেলেন, উনিও তো চলে গেলেন, মাত্র 23 বৎসর ছিল। আমি ওই ইখতিলাফে যাইতেছি না, মতানৈক্যে যাইতেছি না। হ্যাঁ, এটা সত্য, আমাদের রসুল নবী হিসাবে, রসুল হিসাবে নির্বাচিত সমগ্র সৃষ্টিরও হাজারো বৎসর আগে নির্বাচিত, সমগ্র সৃষ্টিরও হাজারো বৎসর আগে নির্বাচিত, প্রেরিত সবাই শেষে, অস্তিত্ব সবাই শেষে, প্রেরিত সবাই শেষে, নির্বাচিত সবার আগে, প্রেরিত ঘোষিত হলো 40 বছর 10 দিন 6 মাস 10 দিন, যেদিন ওই দিন ঘোষিত হয়েছে। ঘোষিত বোঝেন, ঘোষণা দেওয়া হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাত্র ঘোষণা দেওয়ার 23 বছর দুনিয়াতে ছিলেন। কত? দুনিয়ার থেকে চলে গেছেন, ঠিক না? যদিও কথা সত্য, আমার বন্ধুকে মানলেই হবে, কিন্তু বলবেন 23 বছর পরে তো উনি চলে গেলেন, ঘোষণার 23 বছর পরে। তো ওনার জীবনটাকে সুরক্ষিত করলো কে? তো আল্লাহ বলে সুরক্ষিত করার জন্য আমরা কিছু লোককে নির্বাচিত করছি। আওরাসনাল কিতাব আল্লাযী নাস, ভালো মতে শোনেন, কিন্তু
আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। কিয়ামতের সকাল পর্যন্ত আমরা কিছু লোককে নির্বাচিত করব, তারপরে এদের কাছে আমার বন্ধুর সব কিছু সুরক্ষিত থাকবে। তোমরা যদি আমার বন্ধুকে মানতে চাও আর তাকে মানার মাধ্যমে যদি আমার মানার দাবিকে পুরা করতে চাও, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত তোমাদের জন্য ঘোষণা হলো ও উলুল আমরি মিনকুম, কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা হক্কানি আলেমদের পিছে চলতে থাকো, আল্লাহ ওয়ালাদের পিছে চলতে থাকো, হক্কানি আল্লাহ ওয়ালা হক্কানি আলেমদের পিছে চলতে থাকো। উলুল আমরি মিনকুম, কেননা এদের কাছে আমার বন্ধুর সব সুরক্ষিত আছে। কি বলেন নাই? সব সুরক্ষিত আছে, একটা জিনিসও হারায় যায় নাই। গাদার নাম পর্যন্ত হারায় নাই, ঘোড়ার নাম পর্যন্ত হারায় নাই, তলোয়ারের নাম পর্যন্ত হারায় নাই। আল্লাহ রসুলের ব্যবহৃত প্রত্যেকটা জিনিস কিচ্ছু হারায় নাই, সব সুরক্ষিত আছে। কাদের কাছে? হক্কানি আলেমদের কাছে। আপনি যদি রসুলকে মানার মাধ্যমে আল্লাহর মানার দাবিকে পুরা করতে চান, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত আপনাকে হক্কানি উলামাদের পিছনে চলতে হবে, হক্কানি আল্লাহওয়ালাদের পিছনে চলতে হবে। আপনি যদি বলেন না আমি গুগল দেখা চলবো, আপনি চলতে পারেন। মাঝে মাঝে আমরাও গুগল দেখা চলি, মাঝে মাঝে দেখা যায় গুগল নিয়ে খালে নামায় দিছে। কিসে? বিশ্বাস হয় না মনে হয় আপনাদের, ঠিক না? হ্যাঁ, হয় না মনে হয়? আরে না, আরে না, এই কয়েকদিন আগে আমি 18 তারিখে আসছি, 18 তারিখে আসছি, আসার পরের দিন 19 তারিখে আমার প্রোগ্রাম ছিল। 19 তারিখে আমার প্রোগ্রাম ছিল মনে হয় সিরাজদি খান, আর না টঙ্গি বাড়িতে। আমি রাত্রে যখন ফিরতেছিলাম, আমি আইসা উঠবো কোন দিক দিয়া? নিমতলা দিয়া। গুগল দিয়া সার্চ দিছি, গুগল আমাকে নিয়ে যাইতে 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 ওই রাস্তায় নিয়ে গেছে, কেননা নিমতলা খাল পার হইলেই নিমতলা, কিন্তু কোনো ব্রিজ নাই। খাল পার হইলে কি, কিন্তু আমাকে নিয়ে গেছে খালের পাড়ে। এই জন্য আমি বললাম যে গুগল মাঝে মাঝে কি করে খালের পাড়ে নিয়ে যায়, কিন্তু ব্রিজ গাড়ি কি খালে নামাবো নাকি? আবার ঘুরে আসছি। এখন দ্বিতীয়বার যখন আবার সার্চ দিছি, তখন গুগল রাস্তা দেখাইছে এদিক দিয়া যাও, কিন্তু তোমাকে 12 কিলোমিটার ঘুরতে হবে। কিন্তু তারপরও রাস্তা আছে, তারপরও কি আছে? আগেরটা কি ছিল? শর্ট ছিল, কিন্তু কি ছিল? খাল। নামলে আমিও যেতাম, গাড়িও যেত, ঠিক না? মেরে দোস্ত, আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। খোদার ওয়াস্তে আমার কথা মানেন। আল্লাহর ছোট দাবি হলো আল্লাহকে মানো। আর মানার জন্য আমি প্রশ্ন উঠায়া দিলাম, আল্লাহ প্রশ্ন মাইনা নিলেন, বলছে আমার বন্ধুকে মাইনা দেখায় দাও। আমার বন্ধুকে মানবে, আমার মানা হিসাবে আমি মাইনা নিব। কিন্তু বন্ধুকে মানবো তো মানবো কি কইরা? উনি তো 23 বছর পরে দুনিয়ার থেকে চলে গেছেন। কোথায় 23 বছর পরে, আর কোথায় আমরা 1500 বছর পরে? আমরা মানবো তো মানবো কি কইরা? তো আল্লাহ বলে আমি নির্বাচিত করছি, বন্ধুর মানার দ্বারা আমার দাবি পূরণ হবে। এই জন্যই কোরআন ঘোষণা দিয়েছেন কিয়ামতের সকাল পর্যন্ত হক্কানি উলামাদের অস্তিত্ব থাকবে, হক্কানি উলামাদের অস্তিত্ব থাকবে। এদের পিছে চলো, গুগলের পিছে চলো না। গুগলের পিছে যদি চললা, তাহলে হইতে পারে গুগল তোমাকে খালেও নামাইতে পারে, তোমাকে নদীতেও নামায় দিতে পারে, এমনকি গুগল তোমাকে আফ্রিকার জঙ্গলেও ঢুকাইতে পারে। আমি দুনিয়া ঘুরে বলতেছি। আমি জুলাইয়ের 18 তারিখে গেছি দেশ থেকে, আসছি এই মাসের 18 তারিখে।
আমার 4 দেশ সফর ছিল, ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব, উমরা করে তারপরে আমি গেছি। আবার আমি 12 তারিখে যাব, আমার কোরিয়া সফর আছে। আমি ঘুরা বলতেছি, গুগল দেখা মাঝে মাঝে দেখছি জঙ্গলও নিয়ে যায়। এই জন্য হক্কানি আলেমদের পিছে চলেন। হক্কানি আলেমদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে সুরক্ষিত আছে। আর আমি দুনিয়া বুড়া বলতেছি, আমি তর্ক বিতর্কের জন্য বলতেছি না। জমিনকে আল্লাহ 4 ভাগে ভাগ করছে। কয় ভাগে? আপনি সার্চ দিয়ে দেখেন, জমিন 4 ভাগে বিভক্ত। কিছু জমিন পাবেন শুধু মরু আর মরু। সাহারার মরুভূমি কোত্থেকে শুরু হয়েছে জানেন? আমি 2 বার গেছি। মিশর থেকে শুরু হয়েছে সাহারা মরুভূমি, মরিতানিয়া আটলান্টিকের পাড়ে যায় শেষ হয়েছে। কোথায় মিশর, কোথায় মরিতানিয়া? এটা পুরা মিশর, মরিতানিয়া, টিউনিসিয়া, জাজায়ের, মালি, মরক্কো, এই 5টা দেশ অর্ধেকের বেশি মরুভূমি, সাহারা মরুভূমি। আইনুস সাহারা বলে আরবিতে। মরুভূমির চৌক আছে, চৌক। ওই চৌক হইল মরিতানিয়ায়। আমি নিচে সফর করছি, 2 বার করছি। প্রথম জমিন হইল সাহারা, মরু। দ্বিতীয় জমিন হইল জিবালি, পাহাড় আর পাহাড়। সৌদি আরবে যেদিকে যাবেন ওইদিকেই পাহাড় আর, গেছেন যারা চাকরি করে ওদেরকে জিজ্ঞেস করেন, পাহাড় আর পাহাড়, সবুজহীন পাথরের পাহাড়। আর আরেকটা হলো জমিন বাহারি, সমুদ্র আর সমুদ্র। কি আমেরিকা কানাডার 2 দিকে কি সমুদ্র না? একদিকে আটলান্টিক, একদিকে প্রশান্ত। ইন্দোনেশিয়া 17,800 দ্বীপ। আমি 4 বার গেছি, 4 বার না 6 বার গেছি। ওইখানে পানি আর পানি, শত শত হাজার হাজার দ্বীপ। তো কিছু আছে যেটাকে বলে বাহারি, সমুদ্র মাতৃক দেশ। কি? আমি এমন দেশও দেখছি সমুদ্র মাতৃক, ঘুরতে 2.5 ঘন্টা লাগে। কত? আমি নিজে ঘুরছি। মরিশাস ঘুরতে লাগে 2 ঘন্টা গাড়ি দিয়া পুরাটা। রিউনিয়ন ঘুরতে লাগে 2.5 ঘন্টা পুরাটা। এরকম আরো ছোট ছোট দ্বীপ আছে। আর তৃতীয় জমিন হইল সমতল। কি? সেটা হলো আমাদের দেশ সমতল, ইন্ডিয়া সমতল, পাকিস্তান সমতল। তো জমিনকে আল্লাহ 4 ভাগে ভাগ করছে। আর 4টার ভিতরে মানুষ থাকে। এক একটা সংস্কৃতি আরেকটার সাথে মিলবে না। আমি ঘুরা বলতেছি আপনাকে, একটা সংস্কৃতি আরেকটার সাথে মিলবে না। আপনি এইখানে যেরকম জীবনযাত্রা, মরুভূমিতে এরকম জীবনযাত্রা কোনোদিন সম্ভব না। কোনোদিন সম্ভব না। আমাদের দেশে যে জীবনযাত্রা, মরুভূমিতে এই জীবনযাত্রা সম্ভব না। আমি 18 তারিখে আসতেছিলাম, 2 ঘন্টা আমার ফ্লাইট ডিলে ছিল। আমি জিজ্ঞেস করলাম, কাছের লোক ছিল সবাই পরিচিত। তা আমি জিজ্ঞেস করলাম কেবিন ক্রুকে যে 2 ঘন্টা ডিলে কেন? দুলু জ্বর চলতেছে এই জন্য 2 ঘন্টা ডিলে। কি? দুলু জ্বর চলতেছে, প্লেন নামেও না ওঠেও না। আমি বলি 2 ঘন্টার দুলু জ্বর? আমি তো 2 বার পড়ছি 1 সপ্তাহ দুলু জ্বরে। 1 সপ্তাহ ধুলার জ্বরের ভিতরে ছিলাম। শুধু বাহিরে 1 ইঞ্চি দেখা যায় না। ঘরের ভিতরে বন্ধ ছিলাম, জানলা কপাট সব বন্ধ করে, কিচ্ছু দেখা যায় না। 1 সপ্তাহ পরে ফ্লাইট চালু হয়েছে। 1 সপ্তাহ ডিলে হয়েছে আমার। আমি 2 বার পড়ছি, 2 বার। অবশ্য আকাশে ছিলাম না, জমিনে ছিলাম। দুলুজর শুরু হয়ে গেল মরুভূমির ভিতরে।
এটা এই জন্যই বলতেছিলাম যে ওই সমস্ত দেশে চলার জন্য আপনি গুগল দিয়া চলতে পারবেন না, ওলামাদেরকে জিজ্ঞাসা করে চলতে হবে আমি কি করব এখন বলেন। আপনি গুগল দিয়ে চলতে পারবেন না, কসম খোদা। ওই মরুভূমিতে যদি আপনি অবস্থায় পড়ে গেলেন তাহলে আপনাকে গুগল দিয়ে আপনি চলতে পারবেন না। আপনাকে ওইখানের আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি কিভাবে চলবো। আলেমরা বলবে এইভাবে চলো, তাইলে আপনি বাঁচবেন, নাইলে মরে যাবেন। সামুদ্রিক মাত্রিক দেশ, ওইখানে যদি আপনি অবস্থার শিকার হয়ে যান, ওইখানে কয়েকদিন থেকে যান, হ্যাঁ গেলেন আর চলে আসলেন এটা না, কয়েকদিন থাকলেন, তাহলে আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি এইখানে কেমনে চলবো। আলেমরা যেইভাবে বলে ওইভাবে চলতে হবে, নাইলে আপনি না খায়া মরে যাবেন। ঠিক পাহাড়ি এলাকায় যদি আপনি একবার ফাইসা গেলেন আর যদি ওইখানে আপনি গুগল দেখা চললেন, আপনি চলতে পারবেন না। আপনাকে ওইখানের আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি তো এখানে ফাইসা গেলাম, কিন্তু আমার তো চলতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, রসুলকে রাজি করতে হবে, আমি কিভাবে চলবো। তো আলেমরা বলবে তুমি এইভাবে চলো, তাইলে তুমি পাওয়া যাবে। তখন আমার এই বিবেক বুদ্ধি বিদ্যা খাটাইলে চলবে না, আমার গুগল চলবে না, ওইখানে আলেমদের শরণাপন্ন হইলেই আমি বেঁচে যাব। ঠিক সমতল এরকমই। এই জন্যই চার ভাগে বিভক্ত করছেন। চার ভাবে বিভক্ত করছেন এই জন্য, জমিন দেখা, জমিনের ভৌগোলিক অবস্থা দেখা। আমি সফর করছি তো, আমি 2 বার গেছি সাহারা মরুভূমি। একবার মনে হয় প্রথমবার ছিলাম মনে হয় মাসের কাছাকাছি, 3 সপ্তাহ ছিলাম। দ্বিতীয়বারও ছিলাম এরকম 3 সপ্তাহের মতো। কিন্তু আমার এই কথা বুঝে আসছে ওইখানে যাওয়ার পরে যে এইখানের আলেমদের কথা না বুঝলে চলবে না। কেননা পানির এতটুকু কিল্লাত, এখানে পানি এত শর্ট। হুজুররা কইলে আবার রাগ হয়ে যায় কিনা যে আপনি এই কাম করছেন নাকি। পানি এত শর্ট, শুধু উজু করার সময় একবার করে ধোয়া যায়, ফরজ আদায় করা যায়। কি একবার করে পানির এরকম শর্ট। এখন আপনি যদি বলেন যে আমি একবার করব কেন, হাদিসে তো বলে 3 বার করতে, ঠিক না? কি 3 বার করতে বলে না, একবার করব কেন? তখন আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করতে হবে, ওই বাইরে করে দেখাবে একবার সহি আছে। আলেমদের শরণাপন্ন হতে হবে। এই জন্য যেই কথা আমি বলতেছিলাম, আল্লাহকে রাজি করা আমাদের জীবনের উদ্দেশ্য। কিন্তু আল্লাহ রাজি করব কি করে? আল্লাহ সহজ করছেন, আমার বন্ধুকে রাজি করলেই আমি রাজি। কিন্তু বন্ধুকে রাজি করার জন্য আল্লাহ কি পদ্ধতি রাখছেন যে কিয়ামত পর্যন্ত তো বন্ধুকে আল্লাহ জীবিত রাখবেন না, আর রাখেনও নাই। 63 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন। তো আল্লাহ বলে কিয়ামতের সকাল পর্যন্ত আমি হক্কানি আলেম ওলামাদেরকে দায়িত্ব দিছি, যারা বন্ধুর জীবনীকে সুরক্ষিত রাখবে। তোমরা যখনই সমস্যায় পড়বে তো আলেমদের শরণাপন্ন হবে, না গুগল, না তোমার বিবেক, না তোমার বুদ্ধি, না তোমার বিদ্যা, বরং যেই জিনিসে পারদর্শী তার শরণাপন্ন হও, তুমি বেঁচে যাবে। এই জন্যই কোরআন বলে উলুল আমরি মিনকুম, আলেমদের পিছে চলো। আজকে তো ভুল এইখানেই ভুল। আল্লাহর রাসূল ইঙ্গিত দিয়ে গেছেন 1400 বছর আগে, এক জামানা আসবে কাসীরুন খুতাবাউহু, প্রত্যেক ব্যক্তি বক্তা হবে, কলিলুন উলামাউহু, কাসীরুন সুওয়ালুহু, প্রত্যেক ব্যক্তি তর্কবাগীশ হবে, কলিলুম মুতুহু, হাওয়া ফিহি কাঈদুল ইলমি, প্রত্যেক ব্যক্তি বিদ্যাকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, বিদ্যার আলোকে চলবে না। তো বলছে ফল কি দাঁড়াবে? তখন আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে,
কবিলাতের রসা, সর্বক্ষেত্রে ঘুষের প্রচলন চলবে। তো সাহাবী রাসূল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, আমি বাঁচবো কি করে? আন্নাজা ওয়ান্নাজা ওয়াইহাকা ইয়া হারেস সুম্মান নাজা। তুমি নাজাতের রাস্তা যেটা আমি বলে গেলাম, ওই নাজাতের রাস্তার উপরে তুমি দাঁড়ায় থাকো, নাজাতের রাস্তার উপরে চলতে থাকো, তুমি বেঁচে যাবে। আজকে মেরে দোস্ত সত্য এটাই, সত্য এটাই যে আমরা আলেমদের পিছনে চলতে চাই না, আলেমদের পিছনে চলতে চাই না। দুনিয়ার ব্যাপারে তো আরেকজনের কাঁধে বন্দুক রেখা চালাইতে চাই, আরেকজনের মাথায় লবণ রেখা বড়ই খাইতে চাই। এটা কিন্তু ছিল এইখানে যে আলেমদের কাঁধে বন্দুক রেখা তুমি চালায় দাও, আলেমদের মাথার মধ্যে লবণ রেখা তুমি বড়ই খায়া গেল, আলেমরা যেরকম বলে এরকম চলো। এইটা প্রযোজ্য ছিল আলেমদের ব্যাপারে, কিন্তু আমরা আলেমদের ব্যাপারে এটা চালাই না, চালায় দিছি দুনিয়াওয়ালাদের ব্যাপারে। অন্যের কাঁধে বন্দুক রেখা চালায় দাও, আর এটা আলেমদের কাঁধে রেখা চালায় দাও, আপনি বেঁচে যাবেন। সত্য এটাই। শেষ কথা যেটা বলতেছিলাম, আজকে আমার কথা বুঝে আসবে না, কালকে বুঝে আসবে। যদিও দুনিয়ায় নিয়ম আছে, গ্যারান্টি নাই। দুনিয়ায় শুধু নিয়ম আছে। ফাঁসির আসামি যদি রাষ্ট্রপ্রধানের কাছে যদি মাপ চায়, এটা হলো সর্বশেষ। মাপ চাওয়াটা হলো সর্বশেষ দুনিয়ার সিদ্ধান্ত যে তোমার ফাঁসি অনিবার্য। কিন্তু একটা রাস্তা তোমার জন্য খোলা আছে, সেটা হলো তুমি প্রেসিডেন্টের কাছে মাপ চাইতে পারো, জীবন ভিক্ষা চাইতে পারো, কিন্তু কোনো গ্যারান্টি দেয় নাই যে সে জীবন ভিক্ষা দিতে বাধ্য। কিন্তু আল্লাহ তো গ্যারান্টি দিছেন, মানুষ তো দেন নাই। কোন দেশের সরকার গ্যারান্টি দেন নাই যে আমার কাছে যে মাপ চাবে তাকে মাফ করে দিব। বরং নিয়ম আছে বটে, তুমি সর্বশেষ চেষ্টা করে দেখতে পারো প্রেসিডেন্ট তোমাকে মাফ করে কিনা। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিছেন যে কিয়ামতের দিন 3 ধরনের লোক যার ব্যাপারে মাপ চাবে, আমার কাছে মাপ চাবে, আমি তাকে মাফ করে দিব, ওই ব্যক্তিকে মাফ করে দিব। 1 নম্বর হলো আল আম্বিয়া, সুম্মা শুহাদা, সুম্মাল উলামা। উলামারা যাদের পক্ষে আমার কাছে মাপ চাবে, মাপের আবেদন করবে, আল্লাহ আজকে গ্যারান্টি দিতেছেন যে আমি তাদেরকে মাফ করে দিব। হাফেজ যার পক্ষে মাপ চাবে, যেই 10 জনের পক্ষে মাপ চাবে, কদ ওয়াজাবা লাহুমুন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হাফেজ যদি বলে আল্লাহ এই 10 জনকে আমাকে দেন, আমি এদের হয়ে আপনার কাছে মাপ চাইতেছি, তো আল্লাহ বলে আমি 10 জনকে হাফেজের হাতে উঠায় দিয়ে দেব। একজন আলেমের হাতে আল্লাহ 400 জন দিবে। একজন আলেমের কোটা হইল কয়জন? 400 জন। 400 জনকে সে সুপারিশ করে নিয়ে যাবে। আমরা শুধু শুধু আপনাদেরকে বলতেছি না যে আলেমদের সাথে চলেন, আলেমদের কথা মতো চলেন, আলেমদের পিছে চলেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করে চলেন, এদের কাঁধে বন্দুক রেখা চালান। কিয়ামতের দিন জিজ্ঞাসা করলে বলবেন এদের পিছে চলছি, এদেরকে জিজ্ঞাসা করেন।